আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবার আমার এই পুরাতন জায়গায়, যে জায়গাটাতে আমি গাছ রোপণ করেছিলাম আমার শ্বশুরের প্লটে, আমি আপনাদেরকে সেখানে নিয়ে আসছি একটা ভালো জিনিস দেখানোর জন্য। যে আসলে আপনাদেরকে আমি আপডেট দিব বলেছিলাম, যে কলা গাছের আপডেট, যে কলা গাছ তারপর অন্যান্য গাছগুলোর কি অবস্থা আমি সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য আজকে আসলাম, আমি পরে দেখাই। এখানে লাউ গাছ লাগাইছিলাম, হয় নাই, হয়েছিল ছাগলে খেয়ে ফেলছে আর কি। যেগুলোতে গাছ লাগামু রেডি করেছি। এই আমার খেজুর গাছটা আবার হচ্ছে, এটা হলো সৌদির খুরমা খেজুর। ছাগলে খেয়ে ফেলছিল, কাটা দিয়ে দিছি। এই যেটা মালটা, ওই যে ওইটা আছে আপনার লেবু গাছ। তো এই হলো আমার কলা গাছগুলো, দেখেন মাশাআল্লাহ কত বড় হইছে। হ্যাঁ, এগুলো খুব খুব ছোট ছোট ছিল। সবাই যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন, দেখেছেন। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমার কলা গাছে কলার থোর আসছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ব্যাপারটাতে। খেতে পারি আর না পারি, কিন্তু কলা গাছে থোর আসছে। আমি আপনাদেরকে একটু বললে বুঝতে পারবেন যে আসলে এইটা কিন্তু মেইন গাছ না। আমি প্রথমে গাছ লাগাইছিলাম এইটা, এই গাছটা যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই গাছটা আমি প্রথমে লাগাইছি। এটা হলো আপনার চারা গাছ। এই চারা গাছ থেকে সাথে যে গাছগুলো বের হয়, শাখা গাছ, মানে চারা তৈরি হয় যেখান থেকে। এই যে দেখেন আরো চারা তৈরি হয়েছে, কয়েকটা গাছ হয়েছে। এর ভিতরে একটা চারা বড় হয়ে চারা গাছের ভিতরেই আপনার এই যে কলার থোরটা আসছে। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের দেশাল কলা যেটাকে বলে। হুম, এই দেশাল কলা, এই যে এটা হলো দেশাল কলা। আর এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো হলো সাগর কলা গাছ। তো আশা করি আলহামদুলিল্লাহ সাগর কলা, তারপর এখানে আছে সবরি কলা। এই দুইটাই গাছ আছে এখানে। কয়েকটা গাছ লাগাইছি কয়েক জাতের। তো এগুলার ভিতরে আশা করি এই সামনে থোর আসবে। হ্যাঁ, খুব কাছাকাছি সময় চলে আসছে। আর এই যে এটা হইলো আসলে আমার খুব শখের একটা জিনিস। আমি শখ করে গাছ রোপণ করেছিলাম। সেই গাছে এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কলার থোর আসছে। আলহামদুলিল্লাহ, আশা করি অল্প কিছুদিনের ভিতরেই আমি কলা খেতে পারবো। তো সবাই আমার এই বাগানের জন্য দোয়া করবেন, যাতে আমি সুন্দরভাবে এই গাছগুলো থেকে ফলন নিতে পারি। আশা করি সবার ভালো লাগছে। আমি পুনরায় আপনাদেরকে আপডেট দিতে পারলাম এই গাছগুলোর। আর এই যেখানে গ্যান্ডারি গাছ বুনেছিলাম, চারা রোপণ করছিলাম, একটা গ্যান্ডারি চারা বাইচা আছে, আর সব ছাগলে খেয়ে ফেলছে, নিয়ে গেছে। একটা চারা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।